আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি এই শীতের সকালে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে গেছি। আজকে আমি আমার মামার বাড়িতে দাওয়াত খেতে এসেছি। তো মামার বাড়ির পাশে অনেক সরিষা ক্ষেত, যে কারণে আমি বাইরে হাঁটতে চলে এসেছি। তো খুব ভালো লাগছে। সকালবেলা কুয়াশা আছে, এন্ড দেখেন শিশির পড়েছে গাছগুলোতে। চারপাশে বিভিন্ন পাখির ডাক আসছে। পাখির কিচিরমিচির শব্দ সব মিলে খুবই ভালো লাগছে। এখানে দেখেন এই ঘাসগুলো খুব সুন্দর শিশির পড়েছে। ছোটবেলায় এগুলোকে হাত দিয়ে সুন্দর করে শিশিরগুলো ফেলে দিতাম, খুব ভালো লাগতো, হাত ভিজে যেত একদম। দেখেন আমি এখন খেতে বসেছি। দুধের পিঠা সকাল সকাল, মজা। সকাল থেকে খাইবেন কি খাও মাহি? এ পর্যায়ে আমার দুধের পিঠা খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস খাবো, ভুনা খিচুড়ি। সালাদ নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাংসটা নিয়ে নিয়েছি, এখন মজা করে খাবো। শীতের সকালে আসলে এভাবে আমাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন বাড়িতে দাওয়াত দেয়। শীতের দিন আসলে একটা আমেজ, তো সবার বাড়িতে এভাবে দাওয়াত খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমরা এখানে ট্রেন স্টেশনে চলে এসেছি। ওই যে মাহি, ওই যে ওখানে ব্রিজ। খুব শীত ঠান্ডা সকালবেলা, তবু আমরা এসেছি মাহি আর আমি। এই যে আমরা ইতিমধ্যে ব্রিজের কাছে চলে এসেছি। এখানে দেখেন ব্রিজের কাছে একটা আঙ্কেল বাইরাবাড়ি করছে, তো আমরা এখন যে জিজ্ঞেস করবো এনে কি হয়েছে। হ্যাঁ, আপনারে ঠিক করবার লেগে পাঠাইছে। ওখানে উনি লাইন ঠিক করছে। আর দেখেন আমাদের ভয় লাগছে খুবই, আমরা ব্রিজের মাঝখানে। চুপ। এই যে দেখেন মাহি দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমরা ব্রিজের উপর। দেখেন কুয়াশায় ভিজে গেছে ব্রিজের উপরটা, চারপাশে। আর চারপাশে পরিবেশটা দেখেন খুবই ভালো। এই যে আমাদের, ওয়াও, এখানে একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছের উপরে দেখেন দুইটা পাখি শুধু বসে আছে, খুব সুন্দর। গাছে একটাও তেঁতুল নাই, আগায় শুধু দুইটা পাখি বসে আছে। কি ভয়ঙ্কর, এখান থেকে যদি একবার পড়ে যাই মাথা ফেটে যাবে।
এই দেখে ইতিমধ্যেটা ট্রেন চলে এসেছে এই সকালবেলা কুয়াশা ঢাকার মাঝখানে, সামনে দুটো লাইট নিয়ে। চলে গেছে মাহি, কোথায় উঠে গেছে, সে একটু ভয় পায় না। মাহি এখান থেকে অনেক লোক যাচ্ছিল, আর দেখেন আমি আর মাহি একটু মজা করে পা ডুলাতে যাচ্ছিলাম ব্রিজের সাইড থেকে বসে বসে। আর আমাদের নিচে এই খাড়া ব্রিজের নিচে যে ইটা আছে ওখানে পড়ে যাওয়ার বসে দেখেন তুলতে তুলতে আমার জুতাটাই পড়ে গেছে, খুবই হাস্যকর। তো মাহি গিয়ে একদম গাছের আড়ালে পড়ে গিয়েছিল আমার জুতাটা, তো মাহি গিয়ে আমার জুতাটা এনে দিয়েছে, তো ওকে খুবই ধন্যবাদ। না হয় হয়তো এখানে আমি যেতেই পারতাম না, খুব ভয় পেতাম, কারণ এই খাড়া জায়গাটা আমি বিশাল পরিমাণ এখানে নামার সাহস আমার নেই। তো আমার জুতাটা এমনভাবে বের হয়েছে মনে হচ্ছিল যে অনেক জঙ্গল থেকে নিয়ে আসা হয়েছে পুরান জুতা, অনেক মজা ছিল। দেখতে দেখতে আরেকটি ট্রেন চলে এসেছে, খুব মজা। ট্রেন যাওয়া দেখতে আসলে খুবই মজা লাগে। সব আত্মীয় চলে এসেছে, এটা হচ্ছে সিনহা, সামিয়া, এই যে আরো সব বাচ্চারা ওইদিকে চলে গেছে। এই যে আরো সব বাচ্চারা দেখেন, অনেক বাচ্চা কাচ্চা আমাদের এখানে, সব হচ্ছে আমাদের খালাতো ভাই বোন, বোনের মেয়ে, মামাতো ভাই বোন সবাই আছে, যে আমার আর একটি বোনের মেয়ে। ঈদের দিন আসলে আমরা মোটামুটি সব আত্মীয় স্বজন, খালাতো ভাই বোন, কাজিন সবাই একসাথে হই। তো সবাই আসার পর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এখানে সরিষা ক্ষেত ছিল, তো সবাই ফটোশ্যুটের জন্য এই সরিষা ক্ষেতে এসেছিল। তো এখানে দেখেন সবার সাথে ফটোশ্যুট হচ্ছে। আরও কিছু আত্মীয় স্বজন আছে, তারা আসেনি বা আশেপাশে চলে গেছে। আর এইখানে দেখেন আমরা সবাই খুব মজা করছিলাম, আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে এটা নিয়ে যুদ্ধ হচ্ছিল, তো সবাই হই হুল্লা। তো খুব মজা হয় আমাদের কাজিনরা একসাথে হলে, এটাই আমাদের একটা অনেক মজা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।